নমস্কার বন্ধুরা, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা গোলাপ গাছের ছোট পরিচর্যা নিয়ে। কিছু রিকোয়েস্ট ছিল বন্ধুদের যে দিদি ব্লাইন্ড শুট ইস্যু আসছে গাছে প্রচণ্ড, সেগুলো আমরা কি করে রক্ষা করব, নতুন শুট কিভাবে আসবে, নিত্য নতুন ব্রাঞ্চ কিভাবে আসবে এবং সেগুলো ব্লাইন্ড শুট হবে না। ব্লাইন্ড শুট মানে অন্ধ ডালটি থেকে কুঁড়িটি আসছে না, গিটের মতো একটা জায়গায় আটকে যাচ্ছে, এই যে সুন্দরভাবে আসবে না, এই জায়গাটা থমকে দাঁড়িয়ে যাবে, সেটাকেই বলা হয় ব্লাইন্ড শুট। যেটা নতুন যে কচি ডালটা আসছে সেই ডালটা কুঁড়িটি হবে না। এই যে নিত্য নতুন ব্রাঞ্চ কিভাবে সুন্দরভাবে মেলে ধরেছে নিজেকে, পাতাও খুব সুন্দর আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু কুঁড়ি আসবে, কেউ কিন্তু অন্ধ ডাল নয় বা ব্লাইন্ড শুট নেই। তা ব্লাইন্ড শুট কেন হচ্ছে? ব্লাইন্ড শুট হওয়ার কারণ হচ্ছে ঠিকমতো ওয়াটার ম্যানেজমেন্ট যদি আপনি না করেন, যে ডালটা আসছে এই ডালের মাথাতে কচি পাতাটা থিপসে খেয়ে নেয়, থিপসে খাওয়ার কারণে পুড়ে যায়, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়, তার কারণে কি হয় সেই জায়গাটা ব্লাইন্ড শুট ইস্যু আসে। এবার ব্লাইন্ড শুট ইস্যু যখন নিত্য নতুন ব্রাঞ্চটা আসছে তখন আপনাকে মেডিসিনগুলো স্প্রে করতে হবে, কাকা হোক কনফিডার হোক, এই সমস্ত মেডিসিনগুলো আপনাকে স্প্রে করতে হবে এবং জল স্প্রে করতে হবে। প্রপার যদি ওয়াটার ম্যানেজমেন্ট না হয় তাহলে কিন্তু ব্লাইন্ড শুট ইস্যু আসবে। এছাড়াও কাকা কনফিডার যদি আপনি ব্যবহার না করেন, ঠিকমতো টাইম মেনটেন না করে, তাহলে কিন্তু ব্লাইন্ড শুট ইস্যু আসবে। এছাড়াও আরও বিশেষ কিছু কারণ আছে ব্লাইন্ড শুট আসার। সেটা হচ্ছে একই পটে দীর্ঘদিন ধরে আপনি গাছটি ফেলে রেখেছেন, রিপোর্টিং করেননি, তার ভেতরে রুট কয়েল হয়ে গেছে, যার কারণে নতুন রুট আসতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তার কারণে ব্লাইন্ড শুট হয়। আরও একটি অন্যতম কারণ কি, রুট ট্রিটমেন্ট ঠিকমতো আপনি করেননি, গাছের রুট প্রবলেম আছে, হোয়াইট রুট নেই, তার কারণে ব্লাইন্ড শুট ইস্যু হচ্ছে। এছাড়াও আরও একটা কারণ হচ্ছে নাইট্রোজেন ফিডিং সংক্রান্ত বিষয়ে যদি আপনি গাছকে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন জাতীয় খাবার খাইয়ে দেন তাহলে কিন্তু ব্লাইন্ড শুট ইস্যু আসবে। গোলাপ গাছ খেতে ভালোবাসে, হেভি ফিডারের গাছ, কিন্তু সবসময় বুঝে নিতে হবে গাছকে কী ধরনের খাবার আপনি দেবেন, সেটা নাইট্রোজেন কি ফসফরাস কি পটাশিয়াম, সেই এনপিকের ব্যালেন্সটা আপনাকে মেনটেন করে ব্যালেন্স করে চলতে হবে। যদি আপনি নাইট্রোজেনের মাত্রা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু গাছে ব্লাইন্ড শুট ইস্যু অবশ্যই দেখা দেবে। ব্লাইন্ড শুটের মুক্তির উপায় কী? তাহলে ব্লাইন্ড শুটের মুক্তির উপায় হচ্ছে প্রথমত আমি কি বলেছি, রুটের যত্ন পরিচর্যা করতে হবে। নাম্বার ওয়ানেই রাখতে হবে আপনাকে রুটের যত্ন পরিচর্যা করা। রুটের যত্ন পরিচর্যার সাথে সাথে যখন যে জায়গাগুলোতে ব্লাইন্ড শুট এসেছে সেই জায়গাগুলোকে কাটারের সাহায্যে কেটে দেওয়া। রুটের যত্ন পরিচর্যার সাথে সাথে নাইট্রোজেন জাতীয় খাবারকে কমিয়ে দিয়ে ফসফরাসের মাত্রাকে বাড়িয়ে দেওয়া। এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে ব্লাইন্ড শুট থেকে আপনি মুক্তি পাবেন। গোলাপ গাছে ব্লাইন্ড শুট হবেই, তবে কি কম বেশি। আপনি যদি যত্ন পরিচর্যা করেন যেখানে আপনি 30টা ফুল পাবেন, আর যত্ন পরিচর্যা না করলে সেখানে তো ফুলের সংখ্যা কমবেই। তাই গোলাপ গাছ আমাদের গার্ডেনের কুইন, রানী, আমরা গোলাপকে ফুলের রানী বলে থাকি, তাই সেই রানীর একটু পরিচর্যা তো আলাদা হবেই। খাবার দেবার ধরন আমাদেরকে বদলাতে হবে। গোলাপ গাছে আমরা বিভিন্ন কাজের চাপের জন্য তাড়াহুড়ো করে বালতি আর মগে যখন খাবারটা গুলি, মগ করে সামনেই আমরা খাবারটা ঢেলে দিই, কিন্তু না, একটা টবের পুরো টব জুড়ে আমাদের ফিডার রুট, ফাইবার রুট সমস্ত কিছু আছে, তাহলে পুরো টব জুড়ে ঘুরিয়েই কিন্তু আমাদেরকে খাবারটা দিতে হবে, যাতে টবের কিনারা বরাবর পর্যন্ত প্রত্যেকটা রুট আমাদের সেই খাবারটা পায়। সামনেই আমি মগে করে খাবারটা ঢেলে দিলাম, তাহলে কিন্তু ওই জায়গায় খাবারটা জমাটবদ্ধ হবে, পুরো ফিডার রুট বা ফাইবার রুট পাবে না। তাই গাছের একটা সাইড অনেক সময় ব্লাইন্ড শুট ইস্যু দেখা দেয়, একটা সাইড ফুল হয়। তাই এইগুলো কিন্তু আমাদের ছোটোখাটো ভুল, এই ভুলগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু গাছ খুব সুন্দর আকার নেবে। আর ঠিক টাইম মেনটেন করে যদি আমরা গোলাপ গাছকে ছাঁটি, ফুল হয়ে গেল, ফুল হয়ে যাবার পরে সেই জায়গাটাকে কেটে পরিষ্কার করা, ফুলের কুঁড়িটা কখনোই বীজে পরিণত যাতে না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গোলাপ গাছকে আমরা যত ছাঁটবো, যত কাটার দিয়ে কাটবো, তত নিত্য নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছটি তত ঝোপালো হবে। তা আজকের ভিডিও ছিল বন্ধুরা এইটুকুই। ব্লাইন্ড শুট ইস্যু নিয়ে অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে।
আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।